فانظر كيف كان عاقبة المكذبين صدق الله المولانا العظيم বিশ্বনাথ লতিফিয়া ইমাম সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই রমজানুল মুবারক হাদিয়া এবং সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন আমাদের এই লতিফিয়া ইমাম সোসাইটির সম্মানিত নেতৃবৃন্দ, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। আমি বিশেষ করে আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার বক্তব্যের প্রারম্ভে আমি আমার পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। আমি লতিফিয়া ইমাম সোসাইটি সম্বন্ধে দুই একটি কথা বলতে চাচ্ছি। যেহেতু আমরা আল্লামা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির নামে এই সংস্কারটি হয়েছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমরা আমাদের রাহবর মুর্শিদুল আল মুকাররম হযরত বড় সাহেব কিবলার নির্দেশনামূলক লতিফিয়া ইমাম সোসাইটির কাজ হাতে নিয়েছিলাম। আমরা যখন অনুমতি পেয়েছিলাম, ইনশাআল্লাহ আমরা বিশ্বনাথেই প্রথমে উদ্যোগ নিয়েছিলাম এবং আমাদের মরহুম মগফুর মৌলানা আব্দুল জলিল সাহেবের মাধ্যমে এই সংস্থার কার্যক্রম শুরু করেছিলাম। আমাকে অনেকেই সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের ভাই সাংগঠনিক আঞ্জুমানে আল ইসলার মরহুম আব্দুর রব সাহেব আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন, অনেক সহযোগিতা করেছেন। সাংগঠনিক ভাবে আমি এগিয়ে যাওয়ার একটাই মূল একজনই আমার পিছনে কাজ করেছিল, সেই ছিল মৌলানা আব্দুর রব সাহেব। উনি অত্যন্ত পরিশ্রম করেছিল। যখনই আমরা সংবাদ পেয়েছি যে আমাদের লতিফিয়া ইমাম সোসাইটি গঠন করতে হবে, সাথে সাথেই আমরা ওখানকে কাজে লাগিয়ে আমরা আমাদের আঞ্জুমানে আল ইসলার কেন্দ্রীয় সম্মানিত সভাপতি সাহেবের নির্দেশনা নিয়ে আমরা লতিফিয়া ইমাম সোসাইটি গঠন করেছিলাম। আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পা পা করে এ পর্যায়ে ইমাম সোসাইটি এগিয়ে গিয়েছে। আমি এই ইমাম সোসাইটির নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানাই। আজকে একটা সংগঠন হয়েছিল সংগঠিত, যার কারণে আমরা আমাদেরকে নিয়ে এসে বক্তব্য দেওয়ার পরিবেশ হয়েছে, বক্তব্য দেওয়ানোর মতো পরিবেশ হয়েছে। এজন্য আমি শুকরিয়া আদায় করি, সকলকে বলার জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে একটা সংগঠন যখন হয়, আসলে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে সংগঠনকে সংগঠিত করতে হয়। যারা নেতৃত্বে এসেছেন ওনারা আমি দেখতে পেয়েছি অত্যন্ত পরিশ্রমিক মানুষ, এবং আমি মনে করি ওনাদের কাছে এই দায়িত্বটুকু আমানত হিসাবে ওনারা কাজ করে যাচ্ছেন। এজন্য আমি আবারও শুকরিয়া জ্ঞাপন করি। আমি আবারও ওনাদেরকে কৃতজ্ঞতা স্বরূপ আমি ধন্যবাদ ও মুবারকবাদ জানাই। পরিশেষে যেহেতু সময় অত্যন্ত কম, আমরা আজকে আমাদের অতিথিবৃন্দ এসেছেন, বিশেষ করে আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় এসেছেন, আমরা ওনাদের কাছ থেকে কথা শুনবো। আমি আপনাদের আর বক্তব্য বিলম্বিত করতে চাচ্ছি না। সকলকে আবারও মুবারকবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান সফল এবং সার্থক হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে কান্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য অসংখ্য মুবারকবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সিলেট জেলার সম্মানিত অর্থ সম্পাদক তালুকদার মোহাম্মদ ফজলুল ইসলাম সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে মাহফিলের বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব আলেমে দ্বীন হযরত মাওলানা হাবিবুর রহমান ভাইস চেয়ারম্যান সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান সাহেবকে আমাদের পক্ষ থেকে তিনি আসন গ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে আহ্বান করছি।
আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, সময় আমাদের নামাজের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা অনেকেই বক্তব্য দেওয়ার কথা ছিল, সবাইকে বক্তব্য দিতে পারবো না। এ পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আমাদের লতিফিয়া ইমাম সোসাইটি বিশ্বনাথ উপজেলার সম্মানিত সুসংগঠক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা গুলাম মোস্তফা, লতিফিয়া ইমাম সোসাইটির সভাপতি হযরত মাওলানা গুলাম মোস্তফা সভাপতি সাহেবকে আলোচনা এবং বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। হযরত মাওলানা গুলাম মোস্তফা, সভাপতি, লতিফিয়া ইমাম সোসাইটি বিশ্বনাথ উপজেলা। সম্মানিত উপস্থিতি, আজকে মুফতি মাহফিলে বিশেষ অতিথি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, ভাইস চেয়ারম্যান বিশ্বনাথ উপজেলা, ভাইস চেয়ারম্যান সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। ভাইস চেয়ারম্যান সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. وما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها. লতিফিয়া ইমাম সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ক্যালেন্ডার প্রকাশন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা গুলাম মোস্তফা সাহেব, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি লতিফিয়া ইমাম সোসাইটি সিলেট জেলা মহানগরের মোহতারাম সভাপতি মাওলানা জামিল হোসেন সাহেব, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশ্বনাথ উপজেলার বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেববৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, লতিফিয়া ইমাম সোসাইটি বিশ্বনাথ উপজেলায় তাদের কৃতি ধরে রাখতে পেরেছে। যখন থেকে আমরা এটা শুরু করেছিলাম, ওনাদেরকে আমরা একটা কমিটি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমি মনে করি বিশ্বনাথ আল ইসলাম এবং তালামিজের কাছ থেকেও সবচেয়ে বেশি বেগবান কাজ যারা করছেন তারা হচ্ছে লতিফিয়া ইমাম সোসাইটি। এবং আমরা তার প্রমাণ পেয়েছিলাম বিগত নির্বাচনে। আমরা যখন ভাইস চেয়ারম্যানে আমরা যখন প্রার্থিতা দিয়েছিলাম, ওনাদের আন্তরিকতা, ওনাদের প্রচেষ্টায় আমরা একটা সম্মানজনক একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পেরেছিলাম। তার ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা ওনাদের কার্যক্রম আমরা দেখেছি। আজকে শুধু প্রকাশনা নয়, প্রকাশনা ছাড়াও ওনারা অত্যন্ত সুন্দর সুন্দর কাজ করে গেছেন। বিগত আমরা শীতের বস্ত্র ওনারা বিতরণ করেছেন, এর আগেও মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং যতটুকু সম্ভব ওনাদের, আমি মনে করি ওনাদের যতটুকু ছিল এর চেয়েও বেশি ওনারা করার চেষ্টা করেছেন। আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আমি অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমি দোয়া করি ওনারা যেন, আজকে হয়তো আমরা ইউনিয়ন পর্যায়ে আমাদের প্রত্যেকটা কমিটি আছে, একটা সময় ইনশাল্লাহ আমাদের আসবে যখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ইনশাল্লাহ আমরা লতিফিয়া ইমাম সোসাইটি আমরা কমিটি দিতে পারবো এবং সেটা দেয় অত্যন্ত যৌক্তিক এবং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি। বর্তমান ফিতনার যুগে যেভাবে ফিতনা ছড়িয়ে পড়ছে, আজকে দেখছি বিগত সময় আমরা বিভিন্ন জায়গায় যখন আমরা আমাদের মস্তকি কার্যক্রম খুব সুন্দরভাবে চালাতে পারতাম, এখন বিভিন্ন জায়গায় আমরা এই বিমস্তকি যারা আছে, বদ আকীদার মানুষ যারা আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের গ্রাস করার চেষ্টা করছে। সেই জায়গায় লতিফিয়া ইমাম সোসাইটি একটা শক্ত ভূমিকা পালন করছে এবং সেটা আগামীতে আরো বেগবান হবে সেই প্রত্যাশা কামনা করে, ওনাদের দীর্ঘায়ু কামনা করে, আজকে যারা আর্থিকভাবে এখানে সহযোগিতা করছেন ওনাদের নেক হায়াত কামনা করে, ওনাদের সুস্বাস্থ্য কামনা করে, সবাইকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা একান্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অসংখ্য মুবারকবাদ জ্ঞাপন করছি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, ভাইস চেয়ারম্যান বিশ্বনাথ উপজেলা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা লতিফিয়া ইমাম সোসাইটি সিলেট মহানগরের সম্মানিত সভাপতি
হযরত মাওলানা জামিল হোসেন সালেহী সাহেব, যিনি কাছ থেকে আমরা লতিফিয়া ইমাম সোসাইটির বিভিন্ন দিক নির্দেশনা আলোচনা ইনশাআল্লাহ শুনবো। হুজুরের বক্তব্য প্রদান করার জন্য লতিফিয়া ইমাম সোসাইটি বিশ্বনাথ উপজেলার পক্ষ থেকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আফদালুস সালাতি ওয়া আকমালুত তাসলিমি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন খাতামিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াত তাবিঈনা ইলা ইয়াউমিদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। লতিফিয়া ইমাম সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাহেব মৌলানা গোলাম মোস্তফা, সভাপতি সাহেব হজরত মৌলানা জহিরুল ইসলাম, সহসভাপতি সাহেব হজরত মৌলানা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাহেব হজরত মৌলানা ইসলাম উদ্দিন লতিফি, সহ সাধারণ সম্পাদক সাহেব, শুদ্ধ এই সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ, বিশেষ করে পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ নওয়ার আল্লাহু মারকাদাহুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামিয়া নেতৃবৃন্দ, বিশ্বনাথ উপজেলা শাখার সম্মানিত ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সাহেব, শুদ্ধ সমস্ত অতিথিবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আমি আমার সিলেট মহানগর লতিফিয়া সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে শুকরিয়া আদায় করতেছি যে বিশ্বনাথ ইমাম সোসাইটির অগ্রগামী সোসাইটির পক্ষ থেকে আজকের এই ক্যালেন্ডার বিতরণ এবং এ মাহফিল, আমি গত রাত্রি ও ছোট সবার সাথে ফোনে আলাপ করছি। তো উনি বলছেন যেহেতু রমজান শরীফের মাস সামনে, আমরা সকলেই জানি যে আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব খুদা রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় খিদমত হল এই দুনিয়ার ভিতরে কোরআন শরীফের খিদমত। এটা এই 200 বছরের ভিতরে উপমহাদেশ পূর্ব দুনিয়া কোনো আলিমের দ্বারা সম্ভব হয় নাই, হয়েছে কিন্তু এরকম হয় নাই। আলহামদুলিল্লাহ, এই কোরআন শরীফ নাজিলের মাস সামনে আপনারা এই ক্যালেন্ডার বিতরণ, এটা খুবই জরুরি। অনেক মানুষই চায় যে একটা ইফতার সেহরি টাইম, এটা জরুরি সকলের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমি যে কটাতেই বলতে চাই, সময় খুব কম আমাদের, কিন্তু আজকে আবার সাবরাং দারুল নতুনভাবে একটা সেন্টার হইতেছে, সেখানে 3টার সময় ছোট সব আসবেন, সম্ভবত একটা মাহফিল আছে, মিটিং আছে, সেখানে যাওয়ার দরকার। আমি আপনাদেরকে যে কথাটাই বলতে চাই যে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব বলেছেন, সভাপতি সাহেব ওনারা বলেছেন সকলেই, যে বর্তমানে যে পরিমাণ ফিতনা শুরু হয়েছে, বিশেষ করে টাউন বন্দরে যারা আছেন আপনারা এটা ভালো জানবেন। এই পরিমাণ ফিতনা, এটা বলা বাহুল্য। 2 রাকাত নামাজ পড়ে, জোহরের 2 রাকাত, ফজরের 2 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, আসরের 2 রাকাত, দলিল দিছে কোরআন শরীফ থেকে, দলিল দিছে কোরআন শরীফ থেকে। এর লাগি আল্লাহ পাক বলছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন শরীফ পড়লেই না, একবারে গোমরাহ হবে কোরআন শরীফ পড়ে, আর একবারে ঈমান উপরে টিকে থাকবে। মুহাদ্দিস সাহেব হুজুর তখন দুনিয়া ছিলেন, ঢাকা উত্তরায় আমরা ছিলাম, ঢাকা উত্তরা, এখানে একটা মিটিং ছিল আমাদের জাতীয় ইমাম সমিতির। তো সেখানে দেখলাম তারা 2 রাকাত পড়ে। আমরা জিজ্ঞাসা করলাম যে আপনারা 2 রাকাত পড়েন কি? জোহরের নামাজ তো ফরজ তো 4 রাকাত, আসরের মাগরিবের 3 রাকাত। তারা বললো যে না, কোরআন শরীফও আছে 2 রাকাত। ওখান থেকে আমরা মুহাদ্দিস হুজুরকে যোগাযোগ করলাম। হুজুর বললেন যে দেখে তারা যেটা বলতেছে কোরআন শরীফ আয়াত দিয়ে এটা কসরের কথা বলা হয়েছে, ওই যে মুসাফির 4 রাকাত 2 রাকাত পড়বে। সুতরাং এই পরিমাণ ফিতনা শুরু হয়েছে, বিশেষ করে সিলেট টাউনে মসজিদগুলিতে। আলহামদুলিল্লাহ, আমরা নিজেও জানতাম না যে আমাদের এত মসজিদ আছে। কোতোয়ালি থানার মসজিদ আমাদের, পুলিশ লাইন মসজিদ আমাদের, আপনার টিভি গেট, এয়ারপোর্ট, লাক্কাতুরা নতুন স্টেডিয়াম, আমি যেখানে আছি বাতিলুন, পাঠানটোলা, শুদ্ধ প্রায় আমরা দেখছি
90টার এমন মসজিদ আমাদের টাউনের ভিতরে আছে, আলহামদুলিল্লাহ। এটা আগে আমরা নিজেও জানতাম না যে এত মসজিদ আমাদের আছে, কারণ আমরা দেখি অধিকাংশই কওমি বা লামাযহাবী জামাত ইসলাম বিভিন্ন সংগঠনের। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান উপদেষ্টা হলেন আল্লামা বড় সাহেব, আল্লামা মুফতি সাহেব, আল্লামা ছোট সাহেব। আর আমরা মহানগরীর বাইরে দুইজন উপদেষ্টা রাখছিলাম, একজন হলেন সালিকামর সাহেব, সত্তর ইন্তেকাল করছেন, মঞ্জুল আলী সাহেব, ওনারা আমাদের উপদেষ্টা। আবার আরেকজন উপদেষ্টা ছিলেন মুজিবুর রহমান বাদেশ্বরী হুজুর, যেহেতু উনি রেলগেট মসজিদে বহুদিন এখানে খতিব ছিলেন, তো উনিও তো ইন্তেকাল করেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের কার্যকলাপ দেখে আমরা খুব খুশি হয়েছি। আমরা আগামীতে ছোট সভাতে আজকে আমরা আলাপ করছি, আগামীতে রমজান পরে সিলেটের যত থানাগুলি আছে, বিশ্বনাথ, বালাগঞ্জ, উসমানীনগর, কানেরঘাট, আপনার জকিগঞ্জ, এই থানাগুলি, গোলাপগঞ্জ, এই থানাগুলিকে নিয়ে আমরা একটা বড় একটা সিলেটে বড় সভার নেতৃত্বে এটা মাহফিল করব। আমরা চেষ্টা করতেছি যদি সম্ভব হতে বাইরের থেকে কোনো আলিমানা যায় কিনা, বাইরের থেকে যদি আল্লাহ তৌফিক দিন আপনারা দোয়া করবেন। আমি আসলে আপনাদের এলাকার লোক, আমি এখানে এসে আমার একটা কথা মনে পড়ছে, আমি চোখের পায়ে রাখতে পারি। আপনারা হয়তো স্মরণ থাকার কথা না, সেই সময়ে আমি যখন আপনার বুড়াইয়া মশায় পড়তাম, আব্দুল নূর ভাই আমাদের ছাত্র ক্যাপ্টেন ছিলেন, উনি তো আমেরিকা চলে গেছে। তখন আব্দুল কাদের হুজুর, শামসুল ইসলাম হুজুর আমাকে নিয়ে আসছিলেন এই মাদ্রাসায় কসিদা করবার জন্য। সাবতুল্লাহ মাগরিবের নামাজ পড়ে আলোচনা শুরু করবেন, তখন আমাকে বলা হয়েছিল কসিদা পড়ার জন্য। ছোট ছিলাম শেষ। তো আমি যখন কসিদা পড়ছিলাম আমাকে বলা হলো, বিশ্বনাথী হুজুর বললেন যে তুমি এই কসিদা পড়বে, হরক তো মেরে সর মে হ্যাঁ সৌদায়ে মদিনা, দাঈ মাহে মেরে দিল মে তমন্নায়ে মদিনা। আমার এখনো মনে আছে, গুম হো গাই আঁখ মেরে রুতে হুই ফির ভি আতা হায় নজর গুম্বদে খাদরায়ে মদিনা। এই কসিদা আমি পড়ছিলাম। আমার উস্তাদ আব্দুল কাদের সব পিছনে, শামসুল ইসলাম পিছনে আমাকে বললো যে তুই বই হইবে না। তো আমি এই শব্দটা বলতে গিয়ে, এখন আমার ডায়েরিতে লেখা আছে, গুম হো গাই আঁখ মেরে রুতে হুই ফির ভি, এটা আরবি আপনার উর্দু একটা শব্দ। আমি আরো কি জানি বলছিলাম, সাথে সাথে আমার কাছে ছিলেন নিচে চেয়ারে বসা বিশ্বনাথী হুজুর, বললেন এই ছেলে এই সেটা আবার দ্বারে বলো, আবার বলো এটা। হুজুর আমাকে কানে কানে পিছনে বলতেছেন বই পাইছে, আমি পিছনে আছি, দলে কি হইলো দরস না, তুমি আমি বলছিলাম গুম হো গাই আঁকে মেরে রুতে হুই ফিরবি आता है नजर गुम्बुदे खदराए मदीना। আলহামদুলিল্লাহ আজকে হুজুরের কবর জিয়ারত করলাম। আজকে হুজুর দুনিয়া নাই, আমাদের অনেক আকাবির, মৌলভীবাজারের প্রিন্সিপাল সাহেব, সতর মুহাদ্দিস সাহেব হুজুর, আমসাওয়ারি হুজুর, আব্দুল কাদের হুজুর সাহেব, তারপরে আপনার আমাদের উস্তাদ গোয়ারি হুজুর, তখন মার্শাল প্রিন্সিপাল ছিলেন বুড়াইয়ার। আপনারা যারা দেখছেন আমার শরীরে রুম কাড়া হয়ে যায়। হুজুর মাদ্রাসায় বসা অফিসে, আর একটা জিন্নাতে গ্রামে একটা মেয়ের উপরে আসর করছে। জিন্নাত বলতেছে গোয়ারি হুজুরকে নিয়ে আস, আমার উস্তাদ উনি। হুজুর বললেন যে আমি যাইতে পারবো না, ওকে বলো আমার কাছে আসার জন্য। তখন এই জিন্নাত, আমরা সকল হতভম্ব হয়ে গেলাম, যত লোক ছিল, ছাত্র বাজার কাছে ছিল, যে জিন্নাত আজকে আমরা দেখবো, যে জিন্নাত কোনোদিন দেখি নাই। হুজুর বললেন যে তাকে বলো আমার কাছে আসার জন্য। ওই মহিলার কাছে গিয়ে বললেন যে হুজুর বলছেন তুমি আমার সাথে যাওয়ার জন্য, হুজুর আসতে পারবে না। ঠিক আছে যাইতেছি করে গিয়ে আমি এখানে যাইতেছি, এই মহিলাকে দপ্পারি পড়ে গেল, মহিলাটা মাদ্রাসায় জিন্নাত চলে গেল, আমরা শুধু আওয়াজ শুনেছি সালামের। হুজুর বললেন যে তুমি এই সময় ডিস্টার্ব খেয়ে না করো, এখন চলে যাও, তুমি আমার সাথে দেখা করবে রাতে এক সময়, চলে যাবে। আর কোনোদিন হয়তো পাওয়ার কারণে আমার মতো ছোট্ট মানুষ আল্লাহ আপনাদের এই দোয়ায় চলতেছে। আমি আজকে প্রায় 18 বছর ধরে আছি এই মসজিদে সিলেটে। লতফিয়া ইমাম সোসাইটি এই কারণেই, যেহেতু ইমাম সাহেবদের দায়িত্ব বেশি থাকে। এই যে রমজানের মাস আসতেছে, এই দেখেন আমার কাছে লন্ডনের মেসেজ আসছে, হাইট মসজিদের খতিব আমার ক্লাসমেট, আরো কয়েকজন আছেন এই সেহরি সম্পর্কে। এই যে কোরআন আয়াত আছে,
এই আয়াত দিয়ে তারা দলিল দিছে যে ইফতার করতে হবে এশার নামাজের পরে। নাউযুবিল্লাহ। ফিতনা কাকে বলে? কেন এই আয়াত দিয়ে দলিল দিছে? ওই যে 2 নম্বর ভারতে যে আয়াত আছে, দলিল দিছে কেন? যে আল্লাহ পাক বলছেন রাতে তোমরা ইফতার করবা। রাত তো মাগরিব পরে হয় না, এটা শুরু হইলো মাত্র। নাউযুবিল্লাহ মিন যালিক। লিস-সাইমি ফারহাতুন ইনদাল ইফতার ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। হাদিস শরীফ আল্লাহ রাসূলের ফরমাইয়া, ইফতার হটা একমাত্র মাগরিব আজানের সাথে সাথে, এটা আল্লাহ রাসূলও বাতাইয়া গেছে। যাই হোক, এই ফিতনাগুলি মোকাবিলা কিন্তু ইমাম সাহেবদেরকে করা লাগে। আমাদের সিলেটে একটা মসজিদ হয়েছে তাকওয়া, আপনারা জানেন তাকওয়া মসজিদ। ওরা আমাকে দাওয়াত করছিল। আমরা বললাম যে দেখেন, আপনারা কিছু বলার যদি তাকে আপনারা আসেন, তাকওয়া না কুদরতুল্লাহ আসেন, পাঠানটুলায় আসেন, আপনার সুমানিঘাটে আসেন, আমরা সেখানে যাবো না। তখন তারা আসে নাই। আমাদের আকাবিররা বললেন, প্রিন্সিপাল সাহেব হুজুর বললেন সুমানিঘাটে না, সেখানে যাবা না। আমরা তাদের ব্যাপারে মূল সমস্যাটা হলো যেটা, এই হাত বাঁধা জড়িয়ে আমি এইগুলি না, আকীদার ব্যাপার। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল মানতে রাজি নাই। মসজিদে লেখা আছে টাইসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছে তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত এটা ঠিক তাওহীদ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কেটে ফেলাতে হবে, এটা কোন ইসলামের মধ্যে নেই। কেন? যে আল্লাহর সাথে এই রাসূলকে মিলাইয়ে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং এই ফিতনাগুলি মোকাবিলা করতে হয় গ্রামে, এলাকায়, ইমাম সাহেবদের প্রায় এলাকায়। আমি সমস্ত ইমাম সাহেবদেরকে বলবো, প্রথমে বলবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পীর মুর্শিদের জন্য দোয়া করবেন, বড় সাহেবের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, যতদিনই দুনিয়া ঠিকই আছে ফুলতলি সাহেবের নামকে মিটাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লামা ছোট সাহেব বলেছেন যে ফুলতলি সাহেবগুলা যখন বদরপুর ছিলেন, বসন্ত বেমার হয়েছিল, সাহেব বদরপুর সাহেবের কাছে চিঠি লিখছিলেন যে সাহেব আমার সমস্ত কাপড় চোপড় আমি সদকা করে দিয়েছি, আমি মনে হয় আর বাঁচব না, এত শরীর বেশি খারাপ, যদি আপনি আমার ইন্তেকালের খবর পান তাহলে আমার জন্য মাগফিরাতের দোয়া করুন। সুবহানাল্লাহ। এই চিঠি বদরপুর সাহেব যখন পাইলেন তখন খাদলেন আর বললেন, কাছে একজন আলিম ছিলেন, নাম আমার জানা নেই, নাম ধরে বললেন ও আলিমকে মেয়ে দিকে আসো, হ্যাঁ আমাকে এইদিকে আসো, এখানে শুধু তুমি আর আমি না, এখানে আল্লাহ রহমত ফেরেশতারা আছে, আমার আব্দুল্লাহের জন্য দোয়া করে। সঙ্গে সঙ্গে চিঠি হাতে নিয়ে বদরুল সাহেব বলছিলেন যে আল্লাহ আমার আব্দুল্লাহকে তোমার হাওলা। দোয়া করার পরে বদরুল সাহেব বলছিলেন যে এই যাত্রায় যদি ফুলতলি সাহেব বেঁচে যান তাহলে পৃথিবীর একটা কোণা আলোকিত হবে ফুলতলি সাহেবের দ্বারা। আর সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের মুহাদ্দিস হুজুর বলছিলেন যে আরব থেকে যারা আসছিলেন সৈয়দ সাহেব, ওনারা বলছিলেন যে আমরা বহু দেশ সফর করেছি, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, বিভিন্ন দেশ আমরা সফর করেছি। বাংলাদেশে আসার পরে আপনাদের পীর মুর্শিদের কবরের পাশে দাঁড়িয়ে আমরা একটা জিনিস দেখলাম যে আপনাদের পীর মুর্শিদের কাছে এমন একটা জিনিস ছিল, তরিকার কোনো সবক লাগবে না ওনার মুরিদানের জন্য, একটা জিনিস, সেটা হলো হুব্বে রাসূল। ওনার কাছে এই পরিমাণ হুব্বে রাসূল ছিল যে উনি তার সমস্ত মুরিদানের কলবের মধ্যে হুব্বে রাসূল ঢুকাই দিয়েছেন। একটা কাজের কারণে সব কাজ সহজ হয়ে গেছে। আল্লাহ রাসূলের মহব্বত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুতরাং আমাদের পীর মুর্শিদ ছিলেন হকপন্থী একজন বর্ণিত মুজাহিদ। আর সাবজাদারা যারা আছেন, আমি আপনাদেরকে দোয়ার জন্য বলি, পাঠানটুলে একটা মাদ্রাসা আমরা করছি, আপনারা জানেন, ওই যে লতিফা হিফজুল কোরআন মাদ্রাসা। আমরা কিছু জায়গা দেওয়ার জন্য আজ থেকে 3 দিন আগে শাহ সাহেব আসছিলেন, প্রায় দিনই আসেন, আসলেন রাত্রে থাকেন। 50 লক্ষ টাকা জায়গার দাম, আরো বেশি। তো উনি বলছে যে আমাকে আপনার অত দেওয়া লাগবে না, 50 লক্ষ টাকা দিয়ে দেন। আমরা দেখছি 50 লক্ষ টাকা হলে আসলে কম হয়। এই জায়গাগুলি আমরা কেনার জন্য চেষ্টা করতেছি, কারণ এই মসজিদগুলি থাকার জন্য মাদ্রাসা পাশে অত্যন্ত জরুরি দরকার। যেহেতু পাঠানটুলা, এখানে কামিল মাদ্রাসা আছে, জামাত ইসলামী, শাহজালাল পাঠানটুলা, তারপরে কওমি তো আর আছে। এই জায়গাগুলি কেনার জন্য শাহ সাহেব গত 2 দিন আগে আসছিলেন, আলোচনা করে গেছিলেন। আমিও ছিলাম, আমাদের এলাকার ওয়ার্ড ইলিয়াসুর রহমান 8 নং ওয়ার্ডের উনি ছিল, আরো অনেক লোক সভাপতি ওরা সবাই ছিলেন। তো আপনারা দোয়া করবেন আমরা যে জায়গাটা কিনতে পারি, এখানে মাদ্রাসা ওয়ার্ড দরকার। বর্তমানে ভাড়াটি চলতেছে, প্রায় 60,000 টাকা প্রতি মাসে ভাড়া দেওয়া লাগে, পুরাটা বিল্ডিং সাইকেলা। তো আপনারা দোয়া করবেন এবং আগামীতে যদি আল্লাহ তৌফিক দেন, আমি যে আগে বললাম যে আপনাদের থানার সমস্ত ইমাম সাহেবদেরকে নিয়ে, প্রত্যেকটি থানার
বড় সাহেবের নেতৃত্বে আমরা একটা আলোচনা করতে চাই এবং আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই, পরামর্শ চাই। আলহামদুলিল্লাহ, আমি আমাদের এই সভাপতি, আপনাদের এই ইমাম সাহেবদের বিশ্বনাথের এই শাখার এই কেন্দ্রের এইগুলি দেখে আমাদের মধ্যে একটা আলাদা একটা অনুভব হয়েছে যে আলহামদুলিল্লাহ লতিফা ইমাম সোসাইটি অচিরেই, আমাদের ছোট সাহেব বলছেন ইসলামের ফাউন্ডেশন ডিজিজে বর্তমানে নতুন আসছেন, ওনাকে বলছেন যে আগামীতে ইসলামিক ফাউন্ডেশনে যদি আপনারা কোনো উল্লেখ নেন তাহলে আমাদের লতিফিয়া ইমাম সোসাইটি থেকে নিতে হবে। উনি বলছেন যে হ্যাঁ, উনি বলছেন যে হুজুর আপনার কথা আমাদের মনে থাকবে, আগামীতে বৃহত্তর সিলেট জেলা থেকে আমরা যদি কোনো আলিম নেই তো অবশ্যই লতিফা ইমাম সোসাইটি থেকে নিব ইনশাআল্লাহ। আমরা অলরেডি থানার এবং মহানগরের লিস্ট দিয়েছি এই ডিজির কাছে, আরো যোগাযোগ করবো ইনশাআল্লাহ, আপনারা যোগাযোগ রাখবেন। আমি আর সময় নষ্ট করবো না, যেহেতু সময় কম। আমি আপনাদের সাফল্য কামনা করতেছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আপনাদের তরক্কি এনায়েত করেন, আপনারা এগিয়ে যেতে পারেন। পীর মুর্শিদের দোয়া আল্লাহ পাক যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে মাহফিল মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লতিফিয়া ইমাম সোসাইটি সিলেট মহানগরের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জামিল হোসেন সালিম সাহেবের পক্ষ থেকে আমরা আমাদের বিভিন্ন দিক নির্দেশনা পেয়েছি। লতিফিয়া ইমাম সোসাইটি বিশ্বনাথ উপজেলার পক্ষ থেকে অসংখ্য অগণিত মুবারকবাদ জ্ঞাপন করছি এবং তারই সাথে সাথে হুজুরের নেক হায়াত কামনা করি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিশ্বনাথের প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা ঘরে ঘরে ক্যালেন্ডারের আয়োজন করেছেন বিশ্বনাথের কৃতি সন্তান হযরত বিশ্বনাথের কৃতি সন্তান দৌলতপুর ইউনিয়নের সম্মানিত হযরত নূর আলী সাহেবকে আজকে লতিফিয়া ইমাম সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। বিশ্বনাথ উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ উনাকে ক্যাশ প্রদান করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। বিশ্বনাথ উপজেলার সম্মানিত নেতৃবৃন্দকে ক্যাশ প্রদান করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রকাশনা অনুষ্ঠানের সেহরি ইফতারের পবিত্র রমজান সেহরি ইফতারের ক্যালেন্ডার মুরুখ উন্মোচনের জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা জামিল হোসেন সাহেব, সভাপতি সিলেট মহানগর, এবং আজকের এই সৌজন্য জনাব নওয়াব আলী সাহেবকে মুরুখ উন্মোচনে করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এখন কবি দিলাম খাতো সম্মানিত উপস্থিতি, আজকে মাহফিল মাহফিলের কার্যক্রম শেষ পর্যায়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। তার আগে আজকে মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি লতিফিয়া ইমাম সোসাইটির
বিশ্বনাথ উপজেলার সংগঠক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা গোলাম মোস্তফা সাহেবকে আজকে মুফতি মাহফিলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। লতিফিয়া ইউনিভার্সিটি বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক পবিত্র মাহে রমাদানের সেহরি ও ইফতারের ক্যালেন্ডার প্রকাশন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা জামিল হোসেন সাহেব, সভাপতি সিলেট মহানগর, উপস্থিত রয়েছেন সিলেট জেলা শাখার সম্মানিত অর্থ সম্পাদক, বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি জনাব তালুকদার ফয়জুল ইসলাম সাহেব এবং লতিফি মাসিক বিশ্বনাথ উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা, যার অক্লান্ত পরিশ্রমী, যার অত্যন্ত পরিশ্রমের ফসল আজকে লতিফিয়া ইমাম সোসাইটি জনাব তালুকদার ফয়জুল ইসলাম সাহেবকে আমাদের লতিফি ইমাম সোসাইটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাই। উপস্থিত রয়েছেন বিশ্বনাথ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হাফিজ আনোয়ার সাহেব, যিনি অত্যন্ত পরিশ্রমী। আমি কিন্তু উনাকে সহযোগী হিসাবে শুধু আলোচনা করি, কথা বলি, কিন্তু মাঠে ময়দানে উনি যে পরিশ্রম করে থাকেন, শ্রম দিয়ে থাকেন, সেই শ্রম যেন আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া আখিরাতে আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের আইমে মাসাজিদ বৃন্দ, সভাপতি, সেক্রেটারি মহোদয়গণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাব না, কারণ সবাই আমরা ইমাম সাহেব অনেকে চলে গেছেন মসজিদে, মুয়াজ্জিন সাহেব নাই, ছুটিতে আছেন অনেকে, মুয়াজ্জিন সাহেব অনেকে, ইমাম সাহেব তো ছুটিতে। এই সময় স্বল্পতার কারণে আমরা অনেকে উপস্থিত হতে না পেরে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। যাই হোক, আমরা এই স্বল্প পরিসরে মাত্র 5 দিনের সেই ব্যবধানে আমার প্রিয় ভাই লন্ডন প্রবাসী সানফুড নিবাসী জনাব নুর আলী ভাইয়ের সাথে একটু পরামর্শ করি। উনি বললেন সময় কম থাকুক, ইনশাল্লাহ আমি পবিত্র রমজানের ক্যালেন্ডার প্রকাশনার জন্য আমি ব্যবস্থা নিব। এবং সাথে সাথে ওনার বড় ভাই জনাব হাজী নওয়াব আলী সাহেব বললেন আমিও ইনশাল্লাহ এটার জন্য দোয়া করব। আজকের দুই ভাই আমাদের এখানে উপস্থিত রয়েছেন। আমাদের লতিফি ইমাম সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন মুবারক জানাই। এই মাত্র 5 দিনের ব্যবধানে একটি ক্যালেন্ডার প্রকাশনা করার যে সহযোগিতা করেছেন, তাদের আমাদের ফুলতলি মসলকের প্রতি যে একটা অগাধ ভালোবাসা, আন্তরিকতা, সেটা প্রমাণ দেখিয়ে দিয়েছেন। আরেকটি কথা আপনাদের স্মরণ করে দিতে চাই, আমাদের জনাব নুর আলী ভাই উনি কিন্তু এতিমখানা একজন এতিমের খরচ দেন। বর্তমান অনলাইন হওয়ার কারণে এতিমখানার সাথে তাদের যোগাযোগটা সরাসরি হচ্ছে না, আমরা সেটা সরাসরি করে দিব ইনশাল্লাহ। তিনি আজীবন একজন এতিমের খরচ দিয়ে যাচ্ছেন, মাঝখানে 2 বছর গ্যাপ পড়ে গেছে অনলাইন হওয়ার কারণে। তিনি ফুলতলি সার্কিলার পরিবারের সাথে আন্তরিক একটা সম্পর্ক এবং বড় সাহেবের সাথে একটা আন্তরিক সম্পর্ক রয়েছে। এবং আমাদের জনাব হাজী নওয়াব আলী সাহেব, উনার বাড়িতে সাহেবজাদারা কয়েকবার গিয়েছেন। প্রতি বছর মাহফিলে সাহেবজাদা প্রধান অতিথি হিসাবে থাকেন এবং উনার বাড়িতে বড় সার্কিলা তাশরিফ এনেছেন, সেটা একটা সৌভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ। ওনাদের সম্পর্ক ফুলতলি সার্কিলার পরিবারের সাথে আলাদা একটি সম্পর্ক রয়েছে, বিদায় এই অল্প সময় আমরা একটি ক্যালেন্ডার প্রকাশনা করতে পেরেছি। আগামীতে ওনাদের সার্বিক সহযোগিতা আমাদের থাকবে ইনশাল্লাহ, এটা আমরা বিশ্বাস রাখি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় যে বক্তব্য দিয়ে গেছেন
সেটা থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, বুঝার আছে, জানার আছে। আমরা আসলে বর্তমান পরিস্থিতি খুবই নাজুক এবং ফিতনা ফসাদে আমরা জড়িত। মিম্বরে বসে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না। লামাজাবিরা আগে ছিল কিছু আওয়ামুল জাহিল, কিছু অজ্ঞ মানুষ আমাদেরকে কিছু বিব্রতকর মধ্যে ফেলে। এর চাইতে আজ বর্তমান সময়ে বড় ভয়ঙ্কর আমাদের জন্য বড় এক ব্যাধি, বড় এক সমস্যা হয়েছে লামাজাবিরা। এই লামাজাবিদের হাত থেকে আমাদের সমাজকে, সুন্নিয়তের সে আকীদাকে রক্ষা করতে হলে আমাদেরকে মিম্বর থেকে সুন্নিয়তের বাণীগুলাকে, আমাদের সে মুক্তাদা যারা রয়েছেন তাদের সেই মুবারক কথাগুলিকে সমস্ত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং প্রত্যেকটি ইউনিয়নকে আমরা সুসংগঠিত করতে হবে। আমরা আজকে শুধু ক্যালেন্ডার নিয়ে বাড়িতে চলে যাব আর আমাদের সেই সানসেটের মধ্যে রেখে দিব, তা হবে না। আমাদের ইউনিয়ন লিডার যারা আছেন, যারা আজকে অনুপস্থিত রয়েছেন, তাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করব। প্রতিনিধি যারা আছেন ক্যালেন্ডারটা নিয়ে যাতে প্রত্যেকটা মসজিদে পৌঁছে এবং লতিফিয়া ইমাম সোসাইটির ক্যালেন্ডারের মধ্যে আল্লামা ফুলতুলি সাইয়্যিদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির গুরুত্বপূর্ণ নসিহত রয়েছে। এই নসিহতগুলো আম মানুষরা শুনবে। নামাজ পড়লে কি হয়, হিংসা বিদ্বেষ ভিতরে থাকলে কি হয়, এখানে 7টা বিষয় দেওয়া আছে। এগুলা প্রতিটা ঘরে যদি আমরা পৌঁছাইতে পারি, প্রতিটা মসজিদে পৌঁছাইতে পারি, এটা আমাদের ইমাম সাহেবদের জন্য হবে বড় খেদমত। সম্মানিত হাজিরিন, আমরা যাতে এই 2-1 দিনের ভিতরে প্রতিটা মসজিদে আমরা ক্যালেন্ডারগুলো পৌঁছিতে পারি, সেই উদাত্ত আহ্বান এবং আপনাদের প্রতি সবিনয় অনুরোধ আমি আপনাদেরকে জানাই। আপনারা অত্যন্ত পরিশ্রম করে এসেছেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্যালেন্ডার প্রকাশনা অনুষ্ঠান আমি সমাপ্ত ঘোষণা করছি। আজকের এই অনুষ্ঠানের সর্বশেষে দোয়া পরিচালনা করবেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জামিল হোসেন সাহেব, মহানগর সভাপতি সাহেবকে দোয়া পরিচালনার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق। আল্লাহ আল্লাহ তোমার বারাকাতে মাগফিরাত। জি আমিও দোয়া চাই আপনার কাছে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم بارك لنا في رجب وشعبان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. हाथ जोड़े आए खुदा मोए हाजिर दरबार हो, बंदे का तेरे में या रब मोए बड़ा बदगार हो। रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जहां अहमद हामद मोहम्मद मुस्तफा के वास्ते। कादिर कुदरत तुदारी हर से खाई आकुनी, मुर्दा राजा हम तो बख्शी जिंदा बेजाकुनी। मुर्दा राजा हम तो बख्शी जिंदा बेजाकुनी। আয় আল্লাহ, পবিত্র শাবানের চন্দ্র শেষ সময় আমরা সামনে রমজান শরীফের মাস। আল্লাহ বিশ্বনাথ লতিফিয়া ইমাম সোসাইটির উদ্যোগে আজকের এই মাহফিলটি আল্লাহ তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ ওনারে মাফ করে দাও, আমরা তোমার মুর্দেগান ওনারে মাফ করে দাও। খাস করে আমরা পীর মুর্শিদ আল্লামা
ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রহ মুবারকের হাদিয়া পৌঁছাইয়া দে। আমরা পীর মুর্শিদ আমরা দোয়া করছুন, ইয়া আল্লাহ আমরা পীর মুর্শিদের খেদমত রে কিয়ামত তোর তুমি জমিনে বাকি রাখো। আল্লাহ আমরা বড় সবার হায়াতের মধ্যে বরকত দিয়া, খাস করিয়া আল্লাহ যাত্রা করি এলাকার তামাম মুর্দেগান হরে মাফ করিয়া। ইয়া আল্লাহ তোমার যে বান্দা খেদমত করি করি কবরের বাসিন্দা যেমন আব্দুল জলিল মরহুম তোমার বান্দার রূহ মুবারকের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ তোমার নামের সাথে তোমার বান্দার নামের মিল আছে, রসিলায় তোমার বান্দারে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে সংগঠনরে তুমি কবুল ফরমাও। তোমার যে বান্দায় যেভাবে সাহায্য সহযোগিতা করতেছেন প্রত্যেকের খেদমতে আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা হলে হাজার হাজার টাকা খরচ করে ক্যালেন্ডার দিলা যে তোমার দুই বান্দা আল্লাহ তোমারই বান্দা সদকারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ তান তান খানদানুর তামাম মুর্দেগান হরে মাফ। ইয়া আল্লাহ আহলে ফিতনা থেকে আমরা বাঁচিয়ে থাকার তৌফিক এনায়েত করো। ইয়া আল্লাহ আমরা আশায় আছি রমজান শরীফ, পবিত্র রমজান শরীফের মাসে ফরজ রোজা গুণ রাখার তৌফিক। ইয়া আল্লাহ তারাবির নামাজ শান্তিতে পড়ার তৌফিক এনায়েত করো। আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমানের উপরে হেফাজত করো। ইয়া আল্লাহ খাস করে ইসলাম বিদ্বেষী যত মানুষ তুমি হেদায়েত নসিব করো। ইয়া আল্লাহ আমরা আহলে ফিতনা থেকে তোমার হাবিবের উম্মত করে হেফাজত করো। খাস করে তোমার বন্ধুদের মেহনত মশক্কতে আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ দিন দিন তরক্কি এনায়েত ফরমাও। বিফضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام जुनेद भाई